আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 1 তারিখ, আরবি নতুন মাস শুরু। আজকে বৃহস্পতিবার, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ দিনে রাতে, আজকে বৃহস্পতিবার দিনে রাতে নবীজির শিখানো শ্রেষ্ঠ পছন্দের দোয়াটি শুধুমাত্র 5 বার মন থেকে পাঠ করুন। জীবনের যত পাপ করেছেন, যত গুনাহ আছে, আল্লাহ ওয়াদা করেছেন সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলা রাখবেন না, আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলা ক্ষমা করে দিবেন। এই চোখের গুনাহ মাফ করে দিবেন। নাটক, টিভি, সিনেমা দেখে দেখে গুনাহ করেছেন আমার মা বোনেরা, সব গুনাহ আল্লাহ চোখের গুনাহ মাফ করে দিবেন। এই জবান দ্বারা মানুষকে গালমন্দ করেছেন, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জবানের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হাতের গুনাহ মাফ করে দিবেন, অন্তরের গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আজকে সফর মাসের 1 তারিখ, নতুন মাস শুরু। সফর মাস অত্যন্ত দামি মাস, অত্যন্ত শ্রেষ্ঠ মাস। এই বরকতময় পূর্ণ ফজিলত মাসের আজকে প্রথম দিনে যদি দোয়াটি 5 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডেকে বলতেছেন, রে বান্দা, আজকে সফর মাসের প্রথম তারিখ, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। সুস্থতা চাও, সুস্থতা দান করব। রিজিক, ধন সম্পদ চাও, ধন সম্পদ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃহস্পতিবার দিনে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আজকে বৃহস্পতিবার দিনে রাতে ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের আমলনামার রিপোর্ট জমা দিবে। এজন্য মা বোনেরা খুব গুরুত্বের সাথে আজকের আমলটি করুন। আজকে দিনে রাতে যখনই আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে হলেও, রাতে ঘুমানোর আগে হলেও এই আমল দোয়াগুলা পড়ে আমার সাথে তারপর আপনি ঘুমাবেন। আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। আমলগুলা করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। নবীর তরিকা মতো ওযু করতে হবে। ওযুটা যদি সুন্দর করে করতে পারেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। অবশ্যই প্রথমে ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে 2টি পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2য় নাম্বার পুরস্কার, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে।
আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করে জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন, নবীজির মোহাব্বত নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ পড়লে ফেরেশতারা সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করে। এই দুরূদ শরীফটি বড় দামি। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, দুরূদ শরীফটা আমার সাথে 5 বার পড়ুন মোহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা দুরূদ শরীফ মোহাব্বতের সাথে 5 বার পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পাঠ করব। তার আগে আসুন আমরা সর্বশ্রেষ্ঠ তাওবা, খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহাটা আমরা আল্লাহর নিকট করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমরা ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি মালিক, আর জীবনে গুনাহ করব না। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিন। আমরা খাঁটি তাওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিই। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিলাম। যারা ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনে আছেন, বিপদ মুসিবত পেরেশানিতে আছেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিবেন, অভাব অনটন থেকে মুক্তি দিয়ে
আল্লাহ রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন, ব্যবসা চাকরিতে আল্লাহ আয় রুজিতে প্রচুর পরিমাণে বরকত দিবেন। এই দোয়াটি পড়ুন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এখন আমরা এমন একটি দোয়া পড়ব যে দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। এটি ইসমে আজম। দোয়াটি আমার সাথে একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সবগুলা দোয়া আমল ইস্তিগফার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, খাঁটি তওবা করে নিলাম। আজকে সফর মাসের 1 তারিখ বৃহস্পতিবার। আসুন আমরা মুনাজাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি। আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। الحمدلله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও দয়ালু আল্লাহ, ও মেহেরবান আল্লাহ মালিক, আজকে সফর মাসের 1 তারিখ, আজকে বৃহস্পতিবার। আজকে তাওবা ইস্তিগফার দোয়া আমল মুনাজাত করে আপনার দরবারে মুনাজাতে হাত তুলেছি গো আল্লাহ। আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার দুরূদ সব আমল ইবাদত আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আমরা তো আপনার বান্দা, আপনার গোলাম মালিক। আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি গো আল্লাহ, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি আমাদের রব, আপনি আমাদের সব মালিক, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করতেছি, আর গুনাহ করব না। আমরা লজ্জিত অনুতপ্ত ভুল করেছি আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সমস্ত আমলের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দিই। মালিক আল্লাহ, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ মালিক, আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ
মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দিন। মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন, মা বাবার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দেন, কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন, আওলাদ বংশধর যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন, প্রত্যেককে সুস্থতা দান করে দিন আল্লাহ। আমাদের পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন, দুঃখ কষ্ট দূর করে দেন, পেরেশানি দুশ্চিন্তা বিপদ মুসিবত দূর করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। আমাদের পরিবার থেকে দরিদ্রতা দূর করে দেন, বিপদ দূর করে দেন আল্লাহ। আমাদের পরিবারে খায়র ও বরকত দান করেন আল্লাহ। আমাদের সংসারে আয় রুজিতে বরকত দান করেন আল্লাহ। টাকা পয়সা ধন দৌলত দান করেন, আমাদেরকে ধনী বানায়া দেন ইয়া আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন, বাধ্যগত সন্তান বানায়া দেন আল্লাহ। সন্তান যাদের পড়াশোনা করে আল্লাহ পড়াশোনায় মনোযোগী দান করেন, জাহান যাকাওয়াত বাড়ায়া দেন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক ইয়া আল্লাহ, অনেক মা বোনেরা আমার ভাইরা কমেন্ট বক্সে দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চায়, নিজের জন্য দোয়া চায় আল্লাহ। অনেকে মা বাবার জন্য দোয়া চায়, মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। অনেক মা বোনেরা শারীরিক অসুস্থ দোয়া চায় আল্লাহ, সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ, নেককার সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। আমার মা বোনেরা আমার ভাইয়েরা কমেন্ট বক্সে যে যে আশা নিয়ে দোয়া চায় প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করেন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষ কষ্ট পাচ্ছে আল্লাহ, তাদের উপর আপনি রহম করেন আল্লাহ। পানি সরায়া সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন প্রত্যেককে আল্লাহ। নিরাপদে থাকার তৌফিক দান করেন, তাদের কামাই রুজিতে বারাকা দান করে দেন। সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলতেছে, ইন্টার পরীক্ষা চলতেছে আল্লাহ। প্রত্যেক পরীক্ষার্থী আমার ভাই বোনদেরকে কামিয়াবি দান করেন আল্লাহ, ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করে রব্বুল আলামিন। আল্লাহ খাস করে যে সকল আমার মা বোনের আমার ভাইয়েরা প্রবাসে আছেন আল্লাহ, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। যারা বেকার আছে আল্লাহ তাদেরকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের সবাইকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন রব্বুল আলামিন। গোপন প্রকাশ্য সকল পাপ থেকে হেফাজত করেন, আমাদেরকে আমাদের পরিবারের সবাইকে হেদায়াত দান করেন, নামাজি দিনদার হিসেবে কবুল করে নিন, আমাদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দেন ইয়া আল্লাহ। দুনিয়াতে যত সমস্যা বিপদ আল্লাহ সব দূর করে দেন, আমাদেরকে আল্লাহ হেফাজত করেন রব্বুল আলামিন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে আমাদের পরিবার নিয়ে যেন আমরা সবাই বারবার হজ করতে যেতে পারি তৌফিক দান করে রব্বুল আলামিন। আমাদের মনের আশাগুলো আপনি কবুল করেন, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 1 তারিখ বৃহস্পতিবার। আজকে যারা দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফারে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন, একটি করে লাইক দিন। আল্লাহ আজকে যারা দোয়া মুনাজাতে আমরা শামিল হয়েছি আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে
আপনি আমাদেরকে নিষ্পাপ বানায়া আপনার প্যারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।